একই সঙ্গে আমার ভাইরা মুসলমান সমাজ যে সারা পৃথিবীতে যেই চক্রান্ত চলছে, আল্লাহ যেন হেফাজত করেন এবং বাংলাদেশেও আল্লাহ যেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখেন। এদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক, আল্লাহর সুন্নাহ দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে চলুক, এটা চাই না আমরা সকলে চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাক। সকলে বলে না আমি। এদেশের কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, বদমাশ, লম্পটকারী আর কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা এই ব্যাপারে একমত। কথা বলেন একমত কি না? আমরা কি কোনো দলের দাওয়াত দিলাম? আমরা ইসলামের দাওয়াত দিলাম। এইগুলি ব্যাপারে আমাদের একমত হতে হবে। ইনকিজি মিনান নার, জাহান্নামের আগুনকে ভয় করো। জান্নাতের সর্দারনিকে বলেছেন ইনকিজি মিনান নার, জাহান্নামের আগুনকে ভয় করো। কিয়ামতের ময়দানে খবরে গিয়া যদি আমার পরিচয় দাও আমি নবীর কন্যা, লাভ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুসংবাদ পেয়েছিলেন আর কি সতর্ক করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, এক ভাইকে বলছিলাম ওনারা নামাজ পড়েন না। আপনারা নামাজ পড়েন না কেন? আল্লাহই তো বলছে। কোথায় বলছে? কেন জানেন না? সূরা হাজরের মধ্যে আছে, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন। আল্লাহ বলছে হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন, মানে ইয়াকিন যদি পয়দা হয়ে যায় তাহলে আর নামাজ পড়তে হয় না। নাউযুবিল্লাহ বলতে পারলেন না? ইয়াকিন মানে কি জানেন? ঈমানের নাকি ওদের ঈমানের নাকি অনেক বড় স্তর তাদের আছে, এই জন্য তারা নামাজ পড়ে না। আমার প্রিয় ভাইরা, রাসূলের চেয়ে বেশি ঈমান আছে এমন বিশ্বাস করলে মুসলমান চিৎকার করে বলেন ঈমান থাকবে? ঈমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ মুহূর্ত ইন্তেকালের আগ পর্যন্ত তিনি নামাজ পড়েছেন কি পড়েন নাই? কথা বলেন, তার শেষ কথা কি ছিল? নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ। বিশ্ব নবীর যদি এই কথা থাকে, আপনি এই দলিল কোথা থেকে আনলেন যে ইয়াকিন পয়দা হলে আর নামাজ লাগে না? প্রিয় ভাইরা আমার, আপনারা এই আয়াতের তাফসীর দেখবেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এর মানে হলো হাত্তা ইয়াতিয়াকাল মাউত। এর মানে হলো যতক্ষণ পর্যন্ত মৃত্যু হয় নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, রাসূলের সুন্নাহ পালন করতে হবে। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটা। ভণ্ডরা মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন মাজারের মধ্যে, তারা বলে না ইয়াকিন পয়দা হলে আর কোনো ইবাদতের প্রয়োজন হয় না। মানুষকে কিভাবে বিভ্রান্ত করে তারা। আমার ভাইরা, 4 আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানদের গুণ বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর গোলাম, তারা বলে, হে আমাদের রব, জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করো। কারণ জাহান্নামের আগুন এমন, সেটা হচ্ছে গরামা, নিরবিচ্ছিন্ন, শুরু হবে আর শেষ হবে না। একটার পর কষ্ট শুধু বাড়তে থাকবে। কখনো জিহ্বা বের হবে, কখনো পিঠে আঘাত করা হবে। অনেক লাঞ্ছনাদায়ক শাস্তি জাহান্নামে প্রস্তুত করে রেখেছেন। আমার ভাইরা, এই জন্য আযাব এমন নিরবিচ্ছিন্ন যে আযাব কখনো শেষ হবে না। ইন্নাহা সাআত মুস্তাকররান ওয়া মুকামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, চলতেই থাকবে। যাদের ঈমান আছে পানিশমেন্টের পরে এরা জান্নাতে যেতে পারবে, কিন্তু যাদের ঈমানের ভিতরে শিরক আছে, আমার ভাইরা, তারা জান্নাতে যেতে পারবেন না, অনন্তকালের জন্য জাহান্নামে থাকতে হবে। আপনার ঈমানের ভিতরে যদি শিরক থাকে, আপনি বুঝতে পেরে যদি সেই শিরক মুক্ত দুনিয়ায় তওবা করে যান, আল্লাহ আপনারে ক্ষমা করে দিবেন। বুঝতে পেরেছেন ভাইরা আমার? আমরা জাহান্নাম থেকে ক্ষমা চাই, চাই না? আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম।
হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করো, জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচাও, আমরা আল্লাহর কাছে বলি। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নবী যখন সালাত আদায় করতেন, নামাজ আদায় করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ পড়তেন, এরপরে দরুদ শরীফ পড়তেন, দোয়া মাসুরা পড়তেন, তারপরে নবীজি একটা দোয়া না পড়ে কখনো সালাম ফিরাতেন না। ইয়াদউ, নবী বলতেন, কি বলতেন শোনেন, নবীজি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। পড়েন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এটা মুখস্থ করে দেবেন। আমরা তাশাহুদ পড়ি, এরপরে কি পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, এরপরে এইটা ফিরে পড়ে তারপরে সালাম ফিরাবো। কথা বুঝতে পেরেছেন? ইমাম সাহেব যদি সালাম লম্বা করে সালাম ফিরাতে দেখবেন পিছন থেকে সিগন্যাল দেয়, মানে ইমাম সাহেব আমার কত আগে শেষ হয়েছে, আপনি এতক্ষণও শেষ করেন না। আছেন এমন মুসল্লি, আমি বুঝি না কেমনি এত তাড়াতাড়ি শেষ করে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের শিক্ষা দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাসিদ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে জাহান্নামকে বলা হবে, জাহান্নাম তোমার কি পেট ভরেছে, তোমার কি ক্ষুধা নিবারণ হয়েছে? জাহান্নাম বলবে, হাল মিন মাসিদ, হাল মিন মাসিদ, হাল মিন মাসিদ। আরো আছে নাকি, আরো আছে নাকি, আরো আছে নাকি, আল্লাহ আরো আছে নাকি? আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, জাহান্নাম শুধু বলবে, আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ আর হচ্ছে জিন। এই জাহান্নাম কিয়ামতের ময়দানে বলবে, আরো আছে, আমার রব আরো আছে নাকি, আরো দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নাম কি ভয়াবহ অবস্থা ধারণ করবে। এজন্য আমার ভাইরা, আমরা সুখে কিংবা দুঃখে যে অবস্থায় থাকি না কেন, আল্লাহর যদি প্রিয় বান্দা হতে চাই, আল্লাহর যদি গোলাম হতে চাই, তাহলে জাহান্নাম থেকে এইভাবে আল্লাহর কাছে আমরা মুক্ত চাবো, নাজাত চাবো, কি চাবো না? কথা বলেন, চাবো। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, আর ওই সমস্ত মুমিনেরা, তারা আমার বান্দা, রহমানের বান্দা, তারা যারা দান করে। সুবহানাল্লাহ বলেন। আমরা দান করেছি না? সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন, দান করবেন, আল্লাহর জন্য দান করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দান করবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, অসহায়দের দিবেন, 1 টাকা 5 টাকা যাই দেন না কেন। অনেক সময় ছোট ছোট দানগুলি রাসূলুল্লাহ বলেছেন, রাস্তা দিয়ে যখন যাবেন হঠাৎ করে দেখবেন রিকশা লেগে সামান্য একটা জায়গায় লেগেছে, 20,000 টাকা খরচ হয় কি হয় না? কথা বলে। এই ছোট্ট ছোট্ট দানগুলি আপনার বিপদ আপদ থেকে আপনার রক্ষা করবে। শুধু দান নয়, এই আয়াতের ভিতরে যারা ধনাঢ্যশালী, যাদের উপরে যাকাত ফরজ, যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। আমার ভাইরা, আমরা অনেকে যাকাত বোঝার চেষ্টা করি না। যাকাতের আর একটা নাম হলো বৃদ্ধি পাওয়া, যাকাত ওয়া জিয়াদাতু। যাকাত মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত যারা নিয়মিত আদায় করে, বছরে একবার যে কোনো সময়, আমরা রমাদানে দেই, এর বাহিরেও দেওয়া যায়। যাকাত যারা নিয়মিত আদায় করে, আল্লাহ তাআলা তাদের সম্পদ শুধু বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যাকাত আদায় করবেন। যাকাতের বিস্তারিত বলার সুযোগ নাই। যারা সাহেবে মাল আছেন, যাকাত নির্দিষ্ট 8টি খাতে দেওয়া যায়। কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলছেন, এই 8 খাতে যাকাত আদায় করতে হবে। এরপরে ফসলের যাকাত আছে না, ওশর আছে না, ওশরও দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি ফরজ করেছেন সেগুলি তো দিবেন। এরপরে ওয়াজিব আছে, অনেক সময় আমরা মান্নত করে থাকি,
মান্যতের নিয়ম হচ্ছে, এটাকে নজর বলে। নজরের নিয়ম হচ্ছে, আপনি বললেন যে আল্লাহ এই সন্তানটা যদি আমার সুস্থ হয় তাহলে এটা দান করব। সুস্থ হলে আপনি দান করবেন, এটা আপনার জন্য ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ এই খেয়াল যদি তুমি বিপদ আপদ থেকে তুমি যে রক্ষা করো, ব্যবস্থা করো, তাহলে আমি দান করব, তখন দান করবেন রক্ষা হলে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মান্যত করা পছন্দ করতেন না। তিনি বলতেন, মানে মান্যত হচ্ছে বকিলের পকেট থেকে টাকা বের করার একটা রাস্তা। কথা বুঝতে পেরেছেন? একেবারে বকিল মানুষ যারা দিতেই চায় না, পকেট থেকে টাকা বের করতেই চায় না, বাধ্য হয়ে যখন বিপদে পড়ে, গরু মারা যায়, আল্লাহ যদি এই গরুটা ভালো করে দাও, সুস্থ করে দাও, 2টা গরু আমি জবাই করব। মানে আবেগে বলে ফেলছে, চিন্তা করে না যে একটা গরু সে 2টা গরুর দাম বেশি। কথা বুঝতে পেরেছেন? যদিও জায়েজ আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা ভালো কোনো লক্ষণ না। এটা হচ্ছে বখিলদের মাল বের করার একটা রাস্তা, হচ্ছে এই মান্যত করা। এটা হচ্ছে ওয়াজিব। এরপরে সুন্নাহ আছে, নফল আছে। আমরা যা কিছু দান করি এগুলি হচ্ছে নফল। আমার প্রিয় ভাইরা, এটা হচ্ছে মুমিনদের একটি গুণ। আর একটি বিষয় হচ্ছে, শয়তানের প্ররোচনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? কথা বলেন তো, আছে না? শয়তান প্ররোচনা দেয়, বিভ্রান্ত করে 6 ভাবে। কয় ভাবে? কথা বলে, ভালো করে খেয়াল করে। একটি ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন। শয়তান আমাদের বিভ্রান্ত করে কয় ভাবে? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, শয়তান আমাদের 6টি ভাবে বিভ্রান্ত করে। কয়টি ভাবে? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, 6টি স্টেপে শয়তান আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, প্ররোচনা দেয়। 1 নম্বর হচ্ছে, প্রথমত শয়তান আমাদের মাধ্যমে শিরিক করানোর চেষ্টা করে। খেয়াল করেন, শিরিক কি জানেন? শিরিক হচ্ছে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা, আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করা। অনেকগুলি স্তর আছে। সবচেয়ে বড় শিরিক হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করা। কারণ শিরিক যদি কোনো বান্দাকে দিয়ে শয়তান করাতে পারে, চিরকালের জন্য ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এই জন্য শয়তান চায়, তার কাজই হচ্ছে বান্দাকে, আল্লাহর বান্দাকে জাহান্নামে নেওয়া, চিরকালের জন্য। 1 নম্বর শিরিক করানোর জন্য প্রচেষ্টা চালায়। 1 নম্বর ব্যর্থ হয়ে গেলে 2 নম্বরে বেদাত করানোর চেষ্টা করে। বেদাত বুঝেন আপনারা? আল বেদাতু হচ্ছে শারউল মুখতারিউ বিগাইরি মিসালিন সাবিকিন বলে, যারা শরীয়তে কোনো প্রমাণ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, হঠাৎ করে এইটাকে আমরা তৈরি করে ইবাদত মনে করে, সওয়াবের কাজ মনে করে চালু করলাম, এটা হচ্ছে বিদআত। বিদআতের আবিধানিক অর্থ হচ্ছে কি জানেন? আবিষ্কার করা। আমাদের দেশের এক শ্রেণীর বেদাতীরা তারা বলে যে বিদআত মানে হচ্ছে আবিষ্কার করা। এই মৌলভী সাহেবেরা গালি দেয়, আস্তাগফিরুল্লাহ। তোমরা বোঝো না, এই যে মাইকে কথা বলো, এটাও বেদাত, ফ্যান বেদাত, গাড়ি বেদাত, এরোপ্লেন বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এগুলো ছিল না। এটা হচ্ছে ভুল ব্যাখ্যা। কথা বুঝতে পেরেছেন? এগুলোকে আবিধানিক অর্থে বিদআত বলে, এই শারঈ অর্থে বেদাত বলা হয়। যদি আপনি মনে করেন এরোপ্লেনে সৌদি আরবে গেলে এক্সট্রা 1000 সওয়াব বেশি পাওয়া যাবে, তখন বেদাত। কথা বুঝতে পেরেছেন? এসিতে নামাজ পড়লে 100 নেকি, ফ্যানের নিচে নামাজ পড়লে 50 নেকি। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্ধারণ করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আপনি এটা নির্ধারণ করলেন সওয়াব, এই জন্য এটাই হচ্ছে বেদাত। কিন্তু এমনি আপনি ফ্যানের নিচে নামাজ পড়বেন, এসির নিচে নামাজ পড়বেন, তাতে সমস্যা নেই, এটাকে বেদাত বলে না। কিন্তু এরা মানুষকে বিভ্রান্ত করে এইভাবে। আমার প্রিয় ভাইরা, সবচেয়ে বড় আশ্চর্য লাগে, ইন্ডিয়ার একজন সুপারস্টার, আমি এই সমস্ত মুসলমানদের কম পছন্দ করি না, তা একজন ইসলামিক স্কলারের সঙ্গে তার একটা সাক্ষাৎকার হয়েছিল। তিনি সিনেমা করেন, আমি নাম বললাম না। উনি এক পর্যায়ে বললেন, আমার যে ইনকামের পদ্ধতি, এই সিনেমা করি, এগুলি সব তো হারাম। একটা জিনিস আমি খেয়াল করেছি, তার এই অনুভূতিটা আছে, সে হারাম ইনকাম করছে। কথা বলেন ঠিক কি না? এই অনুভূতি আছে। দুর্ভাগ্যজনক সত্য যে বেদাতি যারা বেদাত করেন, বেদাতকে যেহেতু সওয়াব মনে করেন, তারা কখনোই চিন্তা করেন না ওই সুপারস্টারের মতো কপালও তাদের ভালো না যে আমরা এটা খারাপ কাজ করছি। কথা বুঝতে পেরেছেন? ওই লোকগুলি যারা জিনা করেছে, যারা ব্যভিচার করেছে, সুদ খেয়েছে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করেও দিতে পারেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যারা বেদাতি, যারা বেদাত করেন, তাদের ক্ষমা পাওয়ার সুযোগটা খুবই ক্ষীণ। কারণ তারা
বেদাতকে ইবাদত মনে করেন। এই জন্য শয়তানের 2 নম্বর স্টেপ হচ্ছে শিরিক করাতে না পারলে বেদাত করানোর চেষ্টা করেন। কথা বুঝতে পেরেছেন? 2 নম্বর যদি ব্যর্থ হয়ে যান, 3 নম্বর কবিরা গুনাহ করানোর চেষ্টা করেন। কবিরা গুনাহ চেনেন? জেনা করা, মিথ্যে কথা বলা, সুদ খাওয়া, চুরি করা, দুর্নীতি করা, এগুলি সবই কবিরা গুনাহ। আমার ভাইরা, কবিরা গুনাহ করে যে কেউ যদি তওবা করেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। কথা বুঝতে পেরেছেন? এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদা। কিন্তু তওবা না করলে ক্ষমা পাওয়ার সুযোগ নেই। এটা যখন না পারে, পরবর্তী শয়তানের স্টেপ হচ্ছে সগীরা গুনাহ করার চেষ্টা করেন। কথা বুঝতে পেরেছেন? কারণ শয়তান ভালো করে জানে, আর মানুষও মনে করে সগীরা গুনাহ তো ছোট্ট গুনাহ, আজকে একটু করলাম আগামীকাল করব না। কিন্তু সগীরা গুনাহ করতে করতে গুনার পাল্লা যখন ভারী হয়ে যায়, এই লোকটা আমার প্রিয় ভাইরা কবিরা গুনাহ করে ফেলে, তখন মদ খায়। কথা বুঝতে পেরেছেন? এই কারণে শয়তান সে জায়গায় সফল হয়ে যায়। এই স্টেপেও যদি শয়তান ব্যর্থ হয়ে যায়, তখন যে শয়তান চেষ্টা করে যে কোনো ভালো কাজ করছে নাকি এই ভালো কাজ যেন না করতে পারে। কথা বুঝতে পেরেছেন? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাতাতুল আদা আনিত তরিক। কোন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে আছে, উনি আস্তে করে উঠায় ফেলাই দিলেন। নবীজি বলেছেন এই কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই যে কষ্টদায়ক বস্তু সরালে, আমার প্রিয় ভাইরা, শয়তানের কাজ হচ্ছে এই জায়গায় বিভ্রান্তকে এইভাবে, ও আচ্ছা তোমার কোমরের ব্যথা, দরকার নেই, তুমি যাও, অন্য কেউ সরাবে। অথবা বলে যাও তুমি ব্যস্ত আছো, তোমার সময় নেই, অন্য কেউ সরাবে, তুমি চলে যাও। কথা বুঝতে পেরেছেন? এইভাবে শয়তান 6টি স্টেপে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জন্য সর্বোচ্চ আমাদের সতর্ক থাকতে হবে। সামনে রমাদানুল মুবারক, আল্লাহ যেন আমাদের শয়তানের বিভ্রান্তি থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন।